Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. Subhanallah walhamdulillah la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে আমাদের দরুদ, আমাদের জিকিরের সওয়াব পৌঁছে দিন। আমরা পড়ি আমিন। আমরা দোয়া করছি আল্লাহর দরবারে, যেদিন আমাদেরকে নিয়ে যাবেন সেই দিন যেন ঈমানের সহিত মৃত্যু দান করেন, জান্নাতি হিসেবে যেন আমরা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবী এখন যেভাবে রেখেছেন ঠিক এভাবেই থাকবে না। এই পৃথিবী তছনছ হবে, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিন প্রকম্পিত হবে, সাগরে আগুন ধরাইয়া দেওয়া হবে, আর পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। পৃথিবীটা একদিন শেষ হবে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী সবগুলো শেষ হয়ে যাবে। ফান, আমরা বলি না ফানা ফানা, একেবারে শেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। একজনই যেমন ছিলেন তেমন থাকবেন, তিনি হলেন, আওয়াজ করে বলেন কে? রং ঠিক থাকবেন। কিয়ামতের দিন একমাত্র আমিত্ব, রাজত্ব, বড়ত্ব, ক্ষমতা চলবে একজনের, তিনি হলেন, চিল্লায় বলেন কে? আল্লাহ। এই পৃথিবী থাকবে না, আমি আপনি থাকবো না, পৃথিবীও থাকবে না। পরকালের জন্য কাজ করতে হবে। এই জন্য কিয়ামত সম্পর্কে আজকে আমরা কথা বলবো, পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কিয়ামত এটি যে হবে, কিয়ামতের দিন যা আসবে, কিয়ামত যে হবে, এতে কোনো সন্দেহ নাই। এটি আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। কিয়ামত অবশ্যম্ভাবী, অবশ্যই কিয়ামত আসবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক এই কিয়ামতকে বিশ্বাস করতে চায় না, অবিশ্বাস করে। আছে না নাই? তারা বলে পরকাল বলতে কিছু নাই, আর আমার আল্লাহ বলছেন পরকাল আছে না নাই? আচ্ছা, কাফেররা কি বলে? জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফেররা বলে আমরা কখনো মরার পর আবার আমাদেরকে উঠানো হবে না, আমরা আবার জিন্দা হব না, আমাদেরকে পুনরুত্থান করা হবে না। আল্লাহ বলছেন, নবী আপনি জানাইয়া দেন, অবশ্যই তাদেরকে আবার জিন্দা করা হবে, এবং তারা যেই আমল করত তা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? জানাতে পারেন একজনই, তিনি হলেন কে? আল্লাহ তাআলা।
তাহলে কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই, এটি আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে আছে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই পুনরুত্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলারে কবর থেকে তুলবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক একটা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, কিয়ামত হবে, যারা মরে গেল কবরবাসী তাদেরকেও আল্লাহ উঠাবেন, তুলবেন, একত্রিত করবেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, কিয়ামত যখন হয়ে যাবে, এই কিয়ামতকে প্রতিহত করার মতো ক্ষমতা কারো থাকবে না, কারণ সেই দিন একজনের ক্ষমতা চলবে, তিনি হলেন কে? এই কিয়ামতকে কেউ কি ঠেকাতে পারবে? আটকাতে পারবে? প্রতিহত করার ক্ষমতা কারো নেই। কিয়ামতকে আটকাবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক ভাইরাস, এক এক রোগ দেয়। আর মিয়া কিয়ামতকে ঠেকাবো তো দূরের কথা, আল্লাহর দেওয়া মশাকে তো আমরা ঠেকাতে পারি না। মশার ভয়ে আমরা মশারি টাঙ্গাই, ঠিক কি না বলে? সামান্য মশা, এই মশার সাথে আমাদের কোনো বাহাদুরি চলে না, ক্ষমতা চলে না তাদের উপরে। তাদের ভয়ে আমাদের মশা টাঙ্গাতে হয়, মশা আমাদেরকে ভয় পাই না, ঠিক কিনা বলে? সামান্য মশার সাথে পারি না। এই মশা দিয়া তো আল্লাহ তাআলা নমরুদকে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছেন। জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে তার দুনিয়ার জিন্দেগি শেষ হয়েছে, ঠিক কিনা বলেন না? আমার ভাইরা বলেন না, কিয়ামতকে কি কেউ প্রতিহত করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিলেন, কিয়ামত যখন হবে এই কিয়ামতকে প্রতিহত করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ তাআলা যখন কিয়ামত সংঘটিত করবেন তখনই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানিয়ে দিলেন, যারা কাফের আছে, যারা অবিশ্বাসী আছে, তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, কাফেরেরা বলে আমাদের উপর কিয়ামত আসবে না, আপনি বলে দিন অবশ্যই কিয়ামত আসবে। আমার রবের শপথ, অবশ্যই কিয়ামত আসবে, তোমাদের নিকট কিয়ামত অবশ্যই উপস্থিত হবে, ঠিক কিনা বলে? কিয়ামতকে কি কেউ ঠেকাতে পারবে না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, নবী আপনার কাছে তারা কিয়ামতের সময় জানতে চায়, কখন কিয়ামত হবে আপনার কাছে তারা জিজ্ঞেস করে, প্রশ্ন করে। আপনি বলেন এটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এটার একমাত্র জ্ঞান আছে একজনের কাছে, তিনি হলেন কে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনদিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, এটার সাথে আপনার সম্পর্ক কি?
এটার সাথে সম্পর্ক তো আল্লাহর, এটার জ্ঞান আছে কার কাছে? এটার জ্ঞান তো তোমার রবের কাছেই রয়েছে। আপনি শুধু তাকে সতর্ক করবেন যে এই কিয়ামতকে ভয় করে আপনি তার সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন কিয়ামত চলে আসবে, এই সময় যখন তারা দেখে ফেলবে, তখন তারা আফসোস করবে এই দুনিয়াতে তারা একটি সকাল বা একটি সন্ধ্যার চেয়ে বেশি সময় কাটাই নাই। আল্লাহু আকবার। এই দুনিয়ার সময়টা একেবারে অল্প, আমরা মনে করছি অনেক বছর। আসলে আমরা তখনই মনে করবো আরে এক সকাল বা এক সন্ধ্যা এর চাইতে বেশি আমরা সময় কাটাই নাই, ঠিক কিনা বলেন না? এটি তারা মনে করবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বলছি কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের জ্ঞান কখন সংগঠিত হবে, কোন সময় হবে, সেটা আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে জানিয়ে দিলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আছে আমার আল্লাহর কাছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কত মহান তিনি, যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর একমাত্র অধিপতি। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের জ্ঞান শুধু তারই কাছে আছে। ওয়াইদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র তার কাছেই আছে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমরা সবশেষে পরিশেষে তার দিকেই প্রত্যাবর্তন করব, ফিরে যাব আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যেখানে যাও না কেন অবশেষে পরিশেষে সবশেষে কার দিকে ফিরে যেতে হবে? কথা বলেন, কার দিকে? আল্লাহর সামনে একদিন আপনারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কিয়ামতের দিন, কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, আলামত হিসাবে আল্লাহ একটি ঘটনা ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া ইযা ওয়াকাআল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে, তখন আমি মাটির ভেতর থেকে একটি জীবকে বাহির করব। আল্লাহু আকবার। যখন সময় এসে যাবে, তখন মাটির ভেতর থেকে একটি জীবকে বাহির করবে আল্লাহ। ওই জীব মানুষের মতো কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এটি আল্লাহর একটি নিদর্শন। আল্লাহ চাইলে জীব জন্তুর মুখ থেকেও মানুষের মতো কথা বাহির করতে পারে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, যখন আল্লাহ রে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার মতো কেউ থাকবে না, যখন আল্লাহর গোলামি করার মতো কেউ থাকবে না, তখন কিয়ামতের আগে আগে আল্লাহ জমিন থেকে একটি জীব বাহির করবেন। ওই জীবটা মানুষের মতো কথা বলবে, মানুষের সাথে কথা বলবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে অনেক কিছু জানিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের হাত থেকে কথা বাহির করব, আমি তোমাদের কান থেকে
কথা বাহির করব, কান সাক্ষী দেবে, চোখ থেকে কথা বাহির করব, তোমাদের পা থেকে কথা বাহির করব। এটা অনেক কাফের মুশরিকরা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ দুনিয়াতে জমিন থেকে জিভ বাহির করে মানুষের মতো কথা বলাইয়া দেখাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ দেখিয়ে দেবে। আমার মুখটা কিয়ামতের দিন আল্লাহ বন্ধ করবে, আমার হাত থেকে কথা বাহির করবেন কে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কিয়ামতের দিন মুখটা তালাবদ্ধ করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা আমাকে সাক্ষী দিয়ে দিবে এই পা দিয়ে কোথায় কোথায় তারা গিয়েছিল। ঠিক কিনা বলেন? তার মানে হাত থেকে কথা বাহির করবেন কে? পা থেকে কথা বাহির করবেন কে? শুধু তাই নয়, আল্লাহ বললেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তাদের চক্ষু, তাদের কান, তাদের চামড়া আমার সাক্ষী দিয়ে দিবে চোখ দিয়ে কি কি দেখছিল আর কান দিয়ে কি কি শুনছিল। ঠিক কি না? এই চামড়ার মাধ্যমে সৌন্দর্য দেখাইয়া কতজনের চরিত্র নষ্ট করেছিল। সৌন্দর্য আমি আল্লাহ দিলাম, আমারে ভুলে গিয়া শয়তানের পথে সৌন্দর্যের ব্যবহার করে কিভাবে দুই নাম্বারি করেছিল, চামড়া কিন্তু আল্লাহর দরবারে বলে দেবে। ঠিক কি না? কারো চামড়া কালা, কারো চামড়া সাদা, এটাও পরীক্ষা। ঠিক কিনা বলে? কালো চামড়াওয়ালা একটু একটু মন খারাপ করে সাময়িক ভাবে, কিন্তু আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করছে আপনার কালো চামড়া কালো থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন না? আপনি একটু খাটু বলে আপনি মনের মধ্যে কষ্ট আনছেন, পেরেশানিতে আছেন, আপনি এমন থাকবেন না। সুবহানাল্লাহ বলেন না? একটু সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহর গোলামি করেন, সবর করেন, যা আছে তাতে আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতে যখন যাবেন আপনার মতো কালো কাটো ছোট এই বান্দাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন যাবেন এমন সুন্দর আল্লাহ আপনারে বানিয়ে দেবে। এটা পরীক্ষার জন্য দিয়েছে। আপনাকে কালো দিল, কাটো করলো, আপনি তবু আল্লাহর উপরে অটল থাকেন কিনা, সন্তুষ্ট থাকেন কিনা, আল্লাহর প্রশংসা করেন কিনা, এটা পরীক্ষা করছে। আরেকজনকে সাদা দিয়ে সৌন্দর্য দিয়ে এটাই পরীক্ষা করছে, সে এটা পেয়ে অহংকার করছে কিনা, আমারে ভুলে গেছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করছে। ঠিক কিনা বলেন না? কারণ সবগুলা পরীক্ষার জন্য দেয় কে? জোরে বলেন। পুরা জীবনটাই তো পরীক্ষা। ঠিক কিনা বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন এবং মৃত্যু আল্লাহ এই জন্য সৃষ্টি করলেন আমাদের মধ্যে কে বেশি টাকাওয়ালা, কে বেশি ক্ষমতাবান, এটা পরীক্ষা করার জন্য। ঠিক কিনা? ঠিক নাকি? হ্যাঁ না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, নির্ভেজাল আমল করে, উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু দিলেন। ঠিক কিনা? আমরা আমাদের মেইন সাবজেক্ট বাদ দিয়ে অপশনাল সাবজেক্ট নিয়ে পড়ে আছি। ঠিক না? ঠিক বলেন না? কে কয়টা দালান, গাড়ি, বাড়ি, কোটি কোটি টাকার মালিক, ক্ষমতাবান, এটার জন্য আল্লাহ জীবন দেই নাই। কে ভালো আমল করে, এটার জন্য আল্লাহ জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন না? আমরা এটা বাদ দিলাম,
আর যেটার জন্য জীবন দেন এটার পেছনে সারা জীবনের সব শক্তি সময় আমরা খরচ করছি, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। চিল্লায়া বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা জিব থেকে যেমন কথা বাহির করতে পারেন, কিয়ামতের আগে এটাই প্রকাশ পাবে, হাত থেকেও কথা আল্লাহ বাহির করবে, ঠিক কিনা বলেন? আর আমার চক্ষু সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আপনি মিথ্যা বলার কোনো সুযোগ সুবিধা সেই দিন থাকবে? আপনার পক্ষে সাফাই গাওয়ার মতো মানুষ থাকবে? থাকবে কোত্থেকে? সবাই তো নিজের চিন্তায় ব্যস্ত, ঠিক কিনা বলেন না? আমার বাইরে জন্য বলছি, কিয়ামত অবশ্যই হবে। এবার আসুন, কিয়ামতের বিভিন্ন নাম আছে। কিয়ামতের এক নাম হলো আমার ভাইরা পরকালের দিন। পরকালের দিন এটা একটা কিয়ামতের নাম। আরেকটি নাম হলো ইয়াউমুল বা'থ, পুনরুত্থানের দিন। এই দিন আল্লাহ সবাইকে আবার উঠাবেন, সমবেত করবেন, একত্রিত করবেন। আরেকটি নাম হলো ইয়াউমুল হক, সত্য দিন, এটা মিথ্যা নয়। কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে নাকি? কথা বলেন আছে? ইয়াউমুল হিসাব, এটা হিসাবের দিন, এটা হিসাবের দিন। হিসাব আল্লাহ নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাত কুল্লু নাফসিম মাআহা সাইকুন ওয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন মানুষ যখন সমবেত হবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে তুলে ফেলবে, সেই দিন একজন মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকবে। জোরে বলেন কয়জন? কথা বলেন কয়জন? দুইজন ফেরেশতা থাকবে। একজন পেছন থেকে হাঁকিয়ে নিয়ে যাবে, যেতে না চাইলে ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহর সামনে নিয়ে যাবে। আপনি আল্লাহর সামনে যেতে চাইবেন না, দুনিয়ার অন্যায় অনাচার গুলো মনে করবেন। আপনার সামনে যখন চলে আসবে আপনার লজ্জা লাগবে। কিভাবে আল্লাহর প্রশ্নের জবাব দেব? আমাকে আল্লাহ প্রশ্ন করবে, এটা করেছো কেন, এটা করো নাই কেন, এমন ভাবে যদি প্রশ্ন করে, আমরা কি উত্তর দেওয়ার কোন সক্ষমতা, এবিলিটি আমাদের আছে? কথা বলেন আছে? তাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ও শাহীদ, আরেকজন হলো তার দুনিয়ার জিন্দেগির সব আমলের সাক্ষী হিসাবে আরেকজন ফেরেশতা থাকবে। দুই নাম্বারি করলে ওই ফেরেশতা সব আমলের সাক্ষী আল্লাহর দরবারে দিয়ে দেবে। আল্লাহু আকবার। দুই নাম্বারি করার সুযোগ আছে না, একটা সেকেন্ড বৃথা যাচ্ছে না। সব কিছু কাউন্ট করা হচ্ছে, হিসাব করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত লেখক বর্গ রয়েছে, তারা জানে তোমরা কি করো। আমার ভাইয়েরা, ফেরেশতারা আমাদের সবগুলো কিন্তু অবজার্ভ করছে, লিখে ফেলছে, কোনো কিছু বাদ যাবে না। এজন্য আমার ভাইয়েরা বলছি, কিয়ামতের আরেক নাম হলো ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। কিয়ামতের আরেক নাম হলো ইয়াউমুদ্দিন, প্রতিদানের দিন। সেই দিন প্রতিদান দেবেন কে? জোরে বলে। আমরা প্রতিটি নামাজে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক একজনই। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আরেক নাম হলো ইয়াউমুল জাম। এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। এজন্য কিয়ামতের আরেক নাম হলো ইয়াউমুল জাম। আল্লাহ তাআলা এই দিন সবাইকে একত্রিত করবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলোচনার এই পর্যায়ে আমরা বলতে চাই, কিয়ামতের কি ভয়াবহতা একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনটা একটু নরম করে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সিংহা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন না? কি সৃষ্টি করলেন? সিংহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই জানালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সিংহা কি? আল্লাহ রাসূল বললেন, এটা হলো নূরের তৈরি সিং। আল্লাহু আকবার। এই সিংহা সৃষ্টি করে আল্লাহ তাআলা ইসরাফিলকে দিলেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহ যখন অর্ডার করবে তিনি সিংহায় ফুৎকার দিয়ে পৃথিবী তছনছ করে দিবে। আল্লাহু আকবার। এই সিংহার মধ্যে 3টি ফুৎকার দেওয়া হবে। আওয়াজ করে বলেন কয়টি ফুৎকার? 3টি ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, যখন আল্লাহ তাআলা সিংহা সৃষ্টি করে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহার মধ্যে মুখ লাগাইয়া আকাশের দিকে তাকায়া আছে। আল্লাহ কখন এই একটা অর্ডার করবে আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস করবে। আল্লাহু আকবার। আল্লাহ একটা আদেশ করবে, সিংহার আদেশটা ফুৎকার দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালামের একটা আদেশ কখন আসবে এটার জন্য আকাশের দিকে তাকায় আছে, আল্লাহর দিকে চেয়ে আছে। শুধু একটা আদেশ কখন আসবে, অর্ডার কখন আসবে। আমরা দৈনিক কত আদেশ লঙ্ঘন করি আল্লাহর, কত নাফরমানি করি, একটু কি ভেবে দেখেছেন? ভাবনাই এই চিন্তা চেতনা আনা দরকার আছে না নাই? কত আদেশ লঙ্ঘন করলাম, কত অন্যায় করলাম, ব্যভিচার করলাম। দৈনিক 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্য ডাক দেয়, আমরা তো নামাজের জন্য আসতেও পারি না। অথচ আল্লাহ তাআলা মাত্র দায়িত্ব দিলেন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফুৎকার দেবে। আল্লাহ যখন অর্ডার করবে তখন একটি অর্ডার কখন আসবে এটার জন্য এখনো ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষামান। আল্লাহু আকবার। একটি আদেশ পালন করার জন্য এখন অপেক্ষা করছে। আকাশের দিকে তাকায় আছে, আল্লাহর দিকে তাকায় আছে, কখন অর্ডার আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন এর মধ্যে ফুৎকার দেওয়া হবে 3টা। জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন সিংহার মধ্যে ফুৎকার কয়টা দেওয়া হবে? প্রথম ফুৎকারের মাধ্যমে পৃথিবীর সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দেবে পৃথিবীর সবাই বেহুশ হয়ে জমিনে পড়ে মারা যাবে। আল্লাহু আকবার। তৃতীয় ফুৎকার যখন দেবে পৃথিবীর সবাইকে তৃতীয় ফুৎকারের মাধ্যমে আবারও সমবেত করবেন একজনে, তিনি হলেন কে? প্রথম ফুৎকার দিলেন মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তখন আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সেই দিন দুগ্ধপোষ্য শিশুর কথা। মা ভুলে যাবে, অনেক গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, নেশাগ্রস্তের মতো ছোটাছুটি করবে। আসলে তারা নেশাগ্রস্ত নয়, কিয়ামতের ভয়ে তারা পাগল হয়ে যাবে। ঠিক কি না? মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে একটি ফুৎকার। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন 2 নম্বরে ফুৎকার যখন দেওয়া হবে, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। জোরে বলো আল্লাহু আকবার।
দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলোর মরণ দান করবেন কে? কেউ কি আর বাকি থাকবে? মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও মালাকুল মউত, তুমি বলো কে কে বাকি আছে? আল্লাহ তো সব জানে, একটা সিস্টেম মেইনটেইন করতে চাই। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আছি, ইসরাফিল, মিকাইল, জিবরিল আছে, আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা আছে। এবার আল্লাহ বলবে, তুমি তাদের জান কবজ করে ফেলো। আল্লাহু আকবার। তাদের জান কবজ করে ফেলা হবে। এবার আল্লাহ বলবে, ও মালাকুল মউত, এবার বলো কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেবে, ও মালাকুল মউত, তুমি কি শোনো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। তুমি কি জানো নাই? তোমাকে তো আমি একটা জান দিলাম, এখন তুমি নিজেই তোমার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। মালাকুল মউতের মরণ হবে একদিন, ঠিক কি না? মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া নিজের জান নিজে কবজ করবে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে মালাকুল মউত এমন একটি চিৎকার মারবে, তার চিৎকার যদি দুনিয়ার জীবজন্তু শুনতো, এই একটি চিৎকার শুনে সব জীবজন্তু মারা যেত। আল্লাহু আকবার। মালাকুল মউত নাই, আছেন কে? দুনিয়াতে কেউ কি বাঁচে আছে? সবাইকে শেষ করে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এবার বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজা বাদশারা, ও অহংকারী ব্যক্তিরা, দুনিয়ার প্রভাব বিস্তারকারী ব্যক্তিরা বলো, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? কেউ তো বেঁচে নাই জবাব দেওয়ার জন্য। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন একমাত্র রাজত্ব চলবে একজনের। আওয়াজ করে বলেন না, তিনি হলেন কে? আমার ভাইরা, তাহলে সবগুলো শেষ হয়ে যাবে, ঠিক কি না? জানি সৃষ্টি জগৎ হবে ফানা, আসবে রে মনে কি দিন, আকাশে বাতাসে চন্দ্র সূর্য রবে না সেই দিন, ঠিক কি না? গাড়ি বাড়ি থাকবে না আর ভাঙ্গিবে এই রঙ্গের বাজার, নফসি নফসি ফুৎকারিবে, বাজিবে কিয়ামতের বিন, আকাশে বাতাসে চন্দ্র সূর্য রবে না সেদিন। তপ্ত ময়দানে রোজে হাসরে থাকবে না কেউ কারো তরে, ঠিক কিনা বলেন? কেউ কারো কাছে আসবে না। তপ্ত ময়দানে রোজে হাসরে থাকবে না কেউ কারো তরে, আপনে যত পর হবে ভাই, চেনা হবে রে ও চিন, আকাশে বাতাস চন্দ্র সূর্য রবে না সেদিন। আল্লাহ কিয়ামতের কিয়ামতের দিনকে ভয় করে সেই দিনের জন্য সামান জোগাড় করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আকাশের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বললেন কিয়ামতের দিন আসমান ফেটে যাবে, আকাশ যখন বিদীর্ণ হবে, আকাশ দুই টুকরা হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওয়া ইদাস সামাউ ফুরিজাত, আকাশকে আল্লাহ ছিদ্র করে দেবে। আল্লাহু আকবার বলেন। আকাশ
ছিদ্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়া শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আকাশ থাকবে না, আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়বে, ঠিক কিনা বলেন? আবার কিয়ামতের দিন চন্দ্র সূর্য তারকারাজির অবস্থা কি হবে? আমার আল্লাহ বললেন ইদাশ শামসু কুবিরাত। কিয়ামতের দিন সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য আর আলো দেবে? কথা বলেন, দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চাঁদকে আল্লাহ একত্রিত করে ফেলবেন। আল্লাহু আকবার। একত্রিত করে ফেলবেন। সাগর পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগরের পানিগুলোরে একত্রিত করে ফেলবেন, সব সাগর এক হয়ে যাবে। সাগরের মধ্যে আল্লাহ আগুন ধরাইয়া দেবে। আল্লাহু আকবার। সাগরের মধ্যে আগুন ধরাইয়া দেবেন কে? এখন পানি দেখছেন, ওই পানির মধ্যে আল্লাহ আগুন ধরাইয়া দেবে। আমার ভাইরা, পাহাড়ের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন পৃথিবী এবং পর্বতমালা পাহাড় সমূহ প্রকম্পিত হবে। আমার ভাইয়েরা, পর্বত সমূহ পাহাড় সমূহ আমার ভাইয়েরা বহমান বালুকা রাশির মতো রাশিতে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। পাহাড় সমূহ বালুর মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জানিয়ে দিলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সেই দিন পাহাড় সমূহ আমার ভাইয়েরা তোলার মতো পশমের মতো উঠে থাকবে। পাহাড় আর পাহাড় থাকবে না, তোলার মতো উড়াবেন কে? জোরে বলেন। শক্ত শক্ত পাহাড় পর্বতকে যদি আল্লাহ তোলার মতো উড়াতে পারে, আমি আপনি কিসের কি হলাম? কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিসের বড়ত্ব, কিসের আমিত্ব, সবগুলোর পায়ের তলে দিয়ে মাথা নত করে আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পরিচিত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম। পাহাড়কে আল্লাহ তোলার মতো উড়াবে, আমি আপনি কিছুই নয়। এজন্য আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা আমার ভাইয়েরা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমি আপনি থাকবো না, থাকবেন কে? যখন কেউ ছিল না তখন কে ছিল? আবার সবাইকে নিঃশেষ করে আসমান জমিনকে শেষ করে দিয়ে সবাই যখন আবার থাকবে না তখনও কে থাকবে? আবার আল্লাহ তাআলা পরীক্ষার জন্য, প্রশ্নের জন্য, আমলনামার জন্য আমাদেরকে আবার উঠাবেন, একত্রিত করবেন, বিচার হবে, ফয়সালা হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে আমিন। কিয়ামতের কথা আমি আপনাদেরকে বলেছি, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পড়ে ইনশা প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি আমল করেছো? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু, আমি তেমন কোনো বেশি আমল করতে পারি নাই, বেশি সাদকা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজাও তেমন রাখতে পারি নাই, অতিরিক্ত নফল ইবাদত আমি বেশি করতে পারছি না।
তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বলেছেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আসুন আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাহ অনুসরণ করি শয়নে স্বপনে। আমার ভাইয়েরা, আমাদের বলনে চলনে আল্লাহ রাসূলকে অনুকরণ করা দরকার আছে না নাই? আচ্ছা, এই রাসূলকে ভালোবাসি, রাসূলকে যেন স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে যেন আল্লাহ রাসূলকে দেখেন, এই কামনা, এই বাসনা, এই ইচ্ছা, এই তামান্না, এই প্রত্যাশা অন্তরে রাখেন। যদি আল্লাহ কবুল করে কেউ যদি রাসূলকে একবার দেখে ফেলে স্বপ্ন যোগে, সে রাসূলকে হুবহু দেখেছে, সঠিকভাবে দেখেছে, সে জান্নাতেই চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, তোমার দিদার মনের দূর হবে জ্বালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা। বলেন ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা। আবু জেহেল চিনে না, নবী বলে মানে না, আবু জেহেল চিনে না, নবী বলে মানে না, আবু জেহেল চিনে না, নবী বলে মানে না, আমেনার ছেলে বলে এক কালেমা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা। উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, উমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া, হাতে ধরে কালেমা পড়ে ভাগ্য হয় ভালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা। হযরত বিলাল আযান দিত, সবাই শুনে পাগল হতো, হযরত বিলাল আযান দিত, সবাই শুনে পাগল হতো, তারা জানে কি যে মধু, তারা জানে কি যে মধু, কেউ তো জানে না, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা। আল্লাহ তাআলা নবীকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করুন। কিয়ামতের দিনের জন্য আমল করেন আর রাসূলের ভালোবাসা একটু রাখেন, যেহেতু আল্লাহ রাসূল বলেন যে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? মুখে মুখে না কাজে কর্মে? কথা বলে। বর্তমানে তো এখানে না অনেক জায়গায় দেখা যায় কথা হলো ফেরেশতার মতো, বলা হলো ফেরেশতার মতো, আর কাজ হলো শয়তানের মতো। ঠিক কিনা বলেন না? আছে না নাই? বলে যে কথা ফেরেশতার মতো, বোঝা যায় না কোনটা সঠিক কোনটা বেঠিক, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের শিলমারা, কোথায় বেজাল আছে যাই না সহজে বোঝা। ঠিক কিনা বলেন না? এজন্য আমরা কথাই নয় কাজেই প্রমাণ দেব আমরাই নবীর প্রেমিক, নবীর উম্মত, আমরাই নবীর আশিক। জোরে কোন ঠিক কিনা? সব সময় নবীকে অনুকরণ করবেন, আপনার জন্য আল্লাহ রাসূল কিয়ামতের দিন সিজদায় পড়বেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সিজদায় পড়বেন, উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ তাআলা বলবেন নবী ইরফা রাসাক, তোমার মাথা তোলো, যাও জাহান্নাম থেকে তোমার উম্মতকে নিয়ে আসো। নিয়ে আসা হবে, এবার দেখবে আরো উম্মত জাহান্নামে আছে না নাই। আবার আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি করবে, আবার বলবে ও হাবিব যাও যাও তোমার যত উম্মত আসে জাহান্নাম থেকে নিয়ে আসো। নিয়ে আসা হবে, দেখবে আরো জাহান্নামে আছে,
শেষ পর্যন্ত আল্লাহ বলবেন, হাবিব তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমাকে তো আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমারে সন্তুষ্ট করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে ভবিষ্যতে এত বেশি দেব আপনি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবীর ওয়াদা হলো, আল্লাহ রে, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সব উম্মতকে যার বিন্দু পরিমাণ ঈমান আছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, ওই উম্মতকেও জাহান্নাম থেকে জান্নাতে নিয়া তারপরে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বন্ধ করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে সেই রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের দিন যদি পার পেতে চান সেই রাসূলকে অনুসরণ করেন। আপনার আম্মা পালাবে, আপনার আব্বা পালাবে, আপনার নেতা পালাবে, সহকর্মী পালাবে, আপনার কাছের মানুষ পালাবে, নবীরাও নাফসি নাফসি করবে, কিছু করতে পারবে না, প্রত্যেকে বলবেন নাফসি নাফসি। কিন্তু কিয়ামতের দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এজন্য রাসূল বলেছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যদি আমল একটু বেশ কম হয়, নবী ভালোবাসা থাকলে, আল্লাহর ভালোবাসা থাকলে পরকালে তুমি পরিত্রাণ পাবে, তুমি সাকসেস হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে ভয় করে আমাদেরকে সামান জোগাড় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।